নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আমি অ্যাস্ট্রোলজার ঋদ্ধিমা ভিডিওটি শুরু করছি। যে 2026 সাল, এই সালটিতে যাদের মূলাঙ্ক 6, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ বা 23 তারিখ, দুঃখিত 24 তারিখ, তাদের 2026 এই বছরটি কেমন যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, জেনে নেওয়া যাক ডিটেলসে। তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে 2026, এই 2026 সালটা যে এটাকে যোগ করলে যোগফল হচ্ছে এক অর্থাৎ রাজা, এক অর্থাৎ সূর্য। তো এই বছরটা কিন্তু হচ্ছে রাজার বছর, সূর্যের বছর। আর রাজা বা নাম্বার 1 মানেই হচ্ছে পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, কমিটমেন্ট, ডেডিকেশন, লয়্যালটি, এই দিকগুলো। আর সত্যি কথা বলতে সারা পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, কখনো শুনেছেন, কখনো দেখেছেন যে সূর্যাস্ত হোক বা সূর্যোদয় হোক, তা হবে না। সূর্য অস্ত যাচ্ছে কিন্তু সূর্য ঠিক উঠছেই, সূর্য উঠবেই, কেউ আটকাতে পারবে না। তো সেই হিসাবে এই যে 6 মূলাঙ্ক যারা, তারা হলো সূর্যকে, শুক্রকে রিপ্রেজেন্ট করে, দৈত্যগুরু শুক্র। তো এই যে কম্বিনেশনটা 1 আর 6 যেটা রয়েছে, সেটা কিন্তু বছরের একটা ভালো কম্বিনেশন হতে চলেছে। তো বলা যেতেই পারে যে ভালো কিছুই কিন্তু ওয়েট করছে যাদের মূলাঙ্ক 6 তাদের জন্য। আর অ্যাকর্ডিং টু নিউমোলজি, এই যে বছরটা 2026, 1 আর 6-এর যে মিলন, সেটাকে রিপ্রেজেন্ট করছে আরও একটা জিনিস দিয়ে, হর্স পাওয়ার, গতি। তো বলা যেতেই পারে যে যাদের মূলাঙ্ক 6 তাদের জীবনে কিন্তু গতি আসতে চলেছে। প্রত্যেকটা সেক্টর যেটা রিলেটেড থাকছে মূলাঙ্ক 6-এর সাথে বা নাম্বার 6-এর সাথে, প্রত্যেকটা জিনিস কিন্তু হাই হতে চলেছে, স্পিড বাড়তে চলেছে। তো প্রথমেই যে জিনিসগুলো বলছি তার মধ্যে সবথেকে বড় যে জিনিসটা বলছি যে ফিনান্সিয়াল দিকটার মধ্যে ধরুন ডেপ্তে যারা রয়েছেন, যারা লোন ধারে জর্জরিত ছিলেন বা কোনো কিছুর একটা লোন নিয়েছিলেন যেটা কোনো কারণে, কোনো রিজনে হতে পারে না যে পেমেন্ট করা হয়নি, বা কোনো কারণে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছিলো লোন রিলেটেড, তো সেই জায়গাগুলো কিন্তু এই বছর ভীষণ ভালোভাবে ঠিক হয়ে যাবে, রিকভারি করতে পারবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে একবারে লোন ক্লিয়ার করে দেওয়ার মতন একটা সিচুয়েশন থাকবে। এই বছর যারা নতুন স্টার্ট আপ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। মূলাঙ্ক 6 এই বছর হচ্ছে ফিনান্সিয়ালি দিকটা অনেকটাই ভালো, কোনো সেভিংসের দিকে ভালো কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো ফাইন্যান্সিয়াল দিকটা মোটামুটি আপনাদের যদি বাচ্চাটা কোনো খারাপ চোখ না থাকে তাহলে মোটামুটি ভালোই যাচ্ছে। এরপরে দেখে নেব যে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন যাবে। মূলাঙ্ক 6 যাদের, তাদের মধ্যে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, বেসরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য তো সময়টা বেশ ভালো। এই সময় স্যালারি হাইকের সিচুয়েশন পাবেন। যারা সুইচ করতে চাইছিলেন ভালো কোনো একটা অফার পেতে পারেন, একটা নয় একাধিক অফার পেতে পারেন, একাধিক সোর্স অফ ইনকাম আপনারা এই সময় খুঁজে পাবেন। তারপর হচ্ছে ভালো একটা পজিশন এই সময় কিন্তু আপনি আপনার অফিসে পাবেন। অফিসে আপনার যে মেন্টাল প্রেশার থাকবে সেই প্রেশারটাকে ওভারকাম করে কাজ করতে সক্ষম হবেন। মূলাঙ্ক 6 এই বছর যদি বলা যায় যে যারা বেসরকারি চাকরি, তো বললামই সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মোটামুটি ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা হচ্ছে ভালো কোথাও ইনভেস্ট করতে পারবেন, ভালো রিটার্ন পেতে পারেন। কোনো রকম আটকে থাকা টাকা এই সময় হঠাৎ করে পেয়ে যাওয়ার একটা সিচুয়েশন আপনারা পেয়ে যাবেন। এছাড়া যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, মেটাল রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আইটি রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, নানান ধরনের কসমেটিক বা সৌন্দর্য বর্ধক কিছু বা ধরুন সাজাগোজার জিনিস, মানে এরকম ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসায় ভালো একটা লাভের আশা এ সময় রাখতে পারেন। তো ব্যবসা হোক বা চাকরি, সরকারি বা বেসরকারি, সব ক্ষেত্রেই কিন্তু একটা ভালো চান্স থাকছে আপনাদের এই বছর গ্রোথের, এই বছর গেইনের। তো সেই জায়গাটাকে কিন্তু ধরে রাখতে হবে, কিন্তু আপনাদের আগামী কিছু বছর বা আগামী বছরগুলোকে আরও ভালো ডেভেলপ করতে সাহায্য করবে।
এবার যদি বলা যায় যে রিলেশনের কথা, সেক্ষেত্রে বলবো যাদের মূলাঙ্ক 6 তারা কিন্তু এই বছর নিজের পার্টনারকে যতটা হ্যাপি রাখতে পারবেন তাদের জন্য খুব ভালো। আর বিশেষ করে যদি আপনি মেল হন, আপনার ফিমেল পার্টনার যদি আপনার কারণে হ্যাপি থাকে, তাহলে অ্যাবান্ডেন্সের অভাব হবে না। প্রত্যেকটা কাজে মানে বাধা যদি থাকে, দেখবেন অবস্টেকলসগুলো সরে যাচ্ছে, ইফ ইউর পার্টনার ইজ হ্যাপি। আর বিভিন্ন বয়সে বিভিন্ন স্টেজে এক একটা রিলেশন আমাদের কাছে এক এক রকম হয়ে থাকে। একটা সময় মা বাবা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হ্যাঁ, মা বাবা কোনো সময় যে গুরুত্বপূর্ণহীন হয় তা নয়, কিন্তু একটা সময়ের পর যখন আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার জীবনে আসে, তাদেরও কিন্তু সেম প্রায়োরিটিতে রাখতে হয়। কারণ মা বাবা মানে পুরুষ মানুষের ক্ষেত্রে আপনার মা যেই স্থানে, আমার বাবা যেই স্থানে, আপনার বউ কিন্তু সেই স্থানে নয়, কিন্তু আপনার স্ত্রী কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ স্থানে। এবং সেরকমভাবেই হচ্ছে যার হচ্ছে মানে স্ত্রী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার স্বামী ততটাই গুরুত্বপূর্ণ স্থানে যতটা আপনার মা বাবা রয়েছেন। তো এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন, রিলেশনশিপের জায়গা ভালো থাকবে। আর শুক্রতে সব সময় বলা হয় যে আপনার পার্টনার হ্যাপি মানে আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসবেই আসবে। এই বছর কিন্তু হচ্ছে সন্তানের জন্য খরচাও প্রচুর হওয়ার একটা সম্ভাবনা থাকছে। স্ত্রী, মা বাবা মানে পরিবার, একদম ক্লোজ যে পরিবার আপনার, সেক্ষেত্রেও কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে। ইনকাম যেহেতু বেশি, খরচাও বাড়তে চলেছে। এই বছর যদি বলা যায় যে কী কী পারচেস করতে পারেন, কোনো রকম ভালো কিছু বলতে গেলে ধরুন বাড়ি, জমি, জায়গা, এর সাথে সাথে হচ্ছে গাড়ি, কোনো রকম ফ্ল্যাট, কোনো প্লট বা কোনো লাক্সারি আইটেম, এই জিনিসগুলো আপনাদের কিন্তু এই বছর পারচেস করার খুব একটা বড় সুযোগ থাকছে। এই বছর সবাইকেই বলবো যাদের মূলাঙ্ক 6 তারা না পরিপাটি সেজেগুজে থাকুন। দেখুন, সেজেগুজে থাকা মানে তো মেকআপ করা নয়। একটা ভালো পরিষ্কার ড্রেস পরবেন, আয়রন করা, যাতে ড্রেসের মধ্যে না ওই কোঁচা-মোচা ব্যাপারটা যে থাকে সেটা যেন না থাকে। এই বছর এই জিনিসটা মেনটেন করুন। এই বছর না বেশ কিছু জিনিস আপনারা নোটিস করবেন যে মূলাঙ্ক 6 যাদের বা মূলাঙ্ক 6 যাদের, তাদের হচ্ছে রিলেটেড যেসব বিজনেস রয়েছে, এরকম কিছু বিজনেস এই বছর উঠে আসবে। আপনার মূলাঙ্ক ধরুন 6 না হলেও আপনার বার্থ চার্টে শুক্র ভালো রয়েছে, তো মূলাঙ্ক 6 রিলেটেড আপনি কিছু বিজনেস করছেন, আপনার বিজনেস ভাগ্য ভালো রয়েছে, বছরটার সাথে ভালো সম্পর্ক রয়েছে, আপনার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন বিউটি রিলেটেড প্রোডাক্ট, লাক্সারি আইটেম প্রোডাক্ট, পারফিউম প্রোডাক্ট, ড্রাই ফ্রুটসের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে, মানে যেগুলো আমরা এখনও লাক্সারি আইটেমে ধরি, অ্যান্টিক আইটেমে ধরি, কোনো ভালো মেকআপের ব্র্যান্ড এই সময় কিন্তু নতুন কোনো মেকআপের ব্র্যান্ড ভালো কোনো জায়গা নিয়ে নিতে পারে। এই জিনিসগুলো কিন্তু এই বছর আপনারা প্রচুর দেখবেন। আর মূলাঙ্ক 6 যদি এই বিজনেসের সাথে রিলেটেড থাকে, তাহলে তো একটা মানে সোনায় সোহাগা ব্যাপার। এরপর যদি আমরা এডুকেশনের কথা বলি, তাহলে বেশ ভালো একটা সময় মূলাঙ্ক 6 জন্য থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা মোটামুটি মার্চ মাসের আগে পর্যন্ত যাদের মানে স্কুল রিলেটেড ভালো, মানে স্কুল রিলেটেড এক্সামগুলো রয়েছে, সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়ার মানে করার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে যারা হায়ার এডুকেশন, রিসার্চ, পিএইচডি এইসবের সাথে যুক্ত হতে চাইছেন, বিজনেস রিলেটেড এরকম কোনো পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছেন, বা ধরুন কোনো এডুকেশন আপনারা করতে চাইছেন যেটা নাম্বার 6 রিলেটেড, বিউটি প্রোডাক্ট রিলেটেড হতে পারে, লাক্সারি আইটেম বা রিলেটেড হতে পারে, এরকম কিছু, তাদের জন্য সময় ভালো। যারা সিএ রিলেটেড, যারা বিজনেস ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট রিলেটেডের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা ভালো সময়। তো ইন্টেরিয়ার ডিজাইনিং এইসব রিলেটেড যারা পড়াশোনা করতে চাইছেন, ভালো একটা সুযোগ এই সময়, ভালো ইউনিভার্সিটি চুজ করার মতন একটা ডিসিশন এই সময় নিতে পারবেন। মূলাঙ্ক 6 যাদের, তাদের হেলথের দিকে যদি দেখা যায়, এই বছর হেলথ তো মোটামুটি ভালো থাকছে। হ্যাঁ, সারা বছর মানুষের শরীর, রক্ত মাংসের শরীর ছোটোখাটো সমস্যায় ভুগতে হতে পারে, যদি জন্মছকে কোনো রকম খারাপ কিছু অ্যাড না থাকে, বা ধরুন
অপারেশন রিলেটেড কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু এই বছরটা আপনাদের হেলথ নিয়ে খুব বেশি চিন্তা করার বিষয় থাকছে না। আর আশা করি মূলাং 6-এর ক্ষেত্রে যদি কোনো রকম অপারেট করার সিচুয়েশন আসে, সেগুলো ছোটো মোটো অপারেট হবে, খুব বেশি চিন্তার বিষয় এই বছর থাকছে না। মূলাং 6-এর যেই দিকগুলোতে খেয়াল রাখতে হবে শরীরে, সেটা হচ্ছে একটু স্কিনের যত্ন নিন। স্কিন রিলেটেড সমস্যা আপনাদের দেখা দিতে পারে মোটামুটি এপ্রিল মাসের পর থেকে। আর এর সাথে সাথে আরও যে জিনিসগুলোর দিকে নজর দেবেন, নিজের স্কিন, হেয়ার আর দাঁত রিলেটেড কোনো রকম সমস্যা এই বছর একটু ভুগতে হতে পারে, একটু যত্ন নিন, খুব বেশি করতে হবে না। এই বছরটা আপনাদের জন্য ভীষণ ভালো। আর যারা নতুন কোনো স্টার্ট আপ করতে চাইছেন তাদের জন্য ভালো। যারা মানে টিচার রয়েছেন, ধরুন টিউটর যারা রয়েছেন, তারা যদি চান এই বছর কিন্তু নিজেদের যে বিজনেসটা রয়েছে এডুকেশন রিলেটেড, সেটাকে এক্সটেন্ড করতে পারবেন। মূলাং 6-এর ক্ষেত্রে এই বছর বেশ ভালো একটা ঘোরার বা ট্যুরের সম্ভাবনা থাকছে। এবার ট্যুর রিলেটেড যদি বলি যে পাহাড়ে যাবেন না, সমুদ্রে যাবেন না, তো যাবে কোথায়? যেখানেই যান একটু সতর্ক থাকবেন। বিশেষ করে মার্চ এপ্রিল মাসটার দিকে একটু অ্যাভয়েড করুন, যেসব জায়গায় সাধারণত অশান্তি ঘটে থাকে মার্চ এপ্রিল মাসটা। আর এর সাথে সাথে বলবো যে এমন কোনো জায়গায় যাবে না যেখানে অলরেডি সমস্যা চলছে বা সমস্যা ক্রিয়েট হয়েছে, এসব জায়গাগুলো অ্যাভয়েড করুন। আদারওয়াইজ মূলাং 6-এর জন্য ভালোই থাকছে বছরটা। এবার বলছি যে রেমেডি কী করবেন। মূলাং 6 যাদের, তাদের রেমেডির মধ্যে সবথেকে বড় যেটা বলবো, প্রত্যেক দিন শুক্রের বীজ মন্ত্রের জপ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। চেষ্টা করুন প্রত্যেক দিন যে জামা কাপড় আপনি পরবেন, সেই জামা কাপড়ে কিন্তু কোনো রকম মানে ভাঁজ হয়ে থাকা বা কুঁচড়ে মুচড়ে যাওয়া, যে বলি স্ট্রেন হয়ে থাকা, সেরকম কোনো দাগ যেন না থাকে, এটা একটু চেষ্টা করুন। ব্ল্যাক ড্রেসটা অ্যাভয়েড করুন, প্রচুর ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু পারফিউম, আতর এসব একটু ইউজ করে বের হন। প্রচুর পজিটিভিটি আপনারা অ্যাট্রাক্ট করতে সক্ষম থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ। যদি কোনো বিষয়ে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।